আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়া ভালোবাসা কিন্তু আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে আমরা আসি আমাদের একটি ইনভাইট করা রুমে। গিল্ডের নাম হচ্ছে নো নেম, মানে নো নেম বলতে তাদের গিল্ডে কোনো নেমই নেই, ডিরেক্ট খালি স্পেস। তো তাদের গিল্ডে আজকে একটি টুর্নামেন্টের অ্যারেঞ্জ করা হয়েছে। 3টা ম্যাচ হবে টুর্নামেন্টে, 3টা ম্যাচ অনেকগুলো প্লেয়ার জয়েন হয়েছে তাদের গিল্ডের। তো আজকে আমরা ফুল 3টা ম্যাচই এখানে দেখাবো। এই ম্যাচটা আমার লাইভে রেকর্ড করার কথা ছিল, বাট আমার লাইভে কিছু সমস্যার কারণে আমি আর লাইভে আসতে পারিনি। সুতরাং একটি বড় ভিডিও, এই তোমার প্রায় 48 মিনিটের মতো ভিডিও দেখবা, আশা করি এনজয় করতে পারবা। যারা রুম লাভার তারা দেখো, তাদের বাকি যারা রুম লাভার না তাদের দেখার কোনো দরকার নেই। সো এখানে আমাদের রুম স্টার্ট হচ্ছে। এখানে অনেকগুলো প্লেয়ার আসছে, এখানে গিল্ডের অনেক প্লেয়ার, আর এটার জন্য কিন্তু রিওয়ার্ড আছে। 3টা ম্যাচ দেখা যাক, 3টা ম্যাচের মধ্যে যদি একটা প্লেয়ার তা 2টা বুইয়া নিয়ে ফেলে বা 3টা বুইয়া নিয়ে ফেলে, অবশ্যই সে চ্যাম্পিয়ন হবে। তো এখানে অনেক প্লেয়ার আছে তাদের গিল্ডে থেকে, যেমন ক্রেকার, কোবরা, ডেভিল, ফাহিম, এফ কিং। হ্যাঁ, এখানে অনেক প্লেয়ার আছে নর্মাল, কিন্তু তাদের গেম প্লে অনেক হাই ছিল। পুরো টুর্নামেন্টটা এনজয় করতে পারবা তোমরা ইজিলি। তো এখন আমরা বেশি প্যাক না করে ম্যাচের দিকে যাব। 3টা ম্যাচই ফুল রিভিউ করব, একটু স্কিপ হবে না এবং একটু রিয়াকশন হবে, প্রচুর ডেঞ্জারাস লেভেলের রিয়াকশন আসলে। তো চলো খেলা যাক। আর এরকম টুর্নামেন্ট কারা কারা খেলতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। হ্যাঁ, আর তো আমরা এখন বেশি প্যাক না করে আশা করি চলে যাব ফার্স্ট আমাদের ম্যাচের দিকে। তো বলতে না বলতে আমাদের ফার্স্ট ম্যাচ স্টার্ট হয়ে গেছে। আমাদের ফার্স্ট ম্যাচে আমরা এখন খেলা দেখছি আশিক ভাইয়ের। দেখা যাক আমাদের আশিক ভাই, এটা হচ্ছে আমাদের আশিক ভাই। এখানে অনেক প্লেয়ার আছে লিস্টেলি। তো এখানে আশিক ভাই আছে, আরও বিভিন্ন রকম প্লেয়ার আছে। তাদের গেম প্লে দেখো, এখানের মধ্যে অনেক, মানে ভাই টুর্নামেন্টটা আসলে বেসিক অ্যারেঞ্জ করা হয়েছে অনেকজনের মধ্যেই, প্রায় 20 জনের মতো আছে। এটা হচ্ছে ক্রেকার, এর নাম সুজন, এটা হচ্ছে কিং, এটা ডেভিল, এটা আশিক ভাই, এটা রাহিম, সরি নানা ভাইও একজন আছে। তো আজকে আমরা মেন নানা ভাইয়ের খেলাও দেখবো ভাই, যেহেতু নানা ভাই। তো এখানে আমরা এখন সাইম বিয়ার ইয়াতে আছি, এক্সপেক্টে আছি। দেখা যাক আমাদের সাইম বিয়া কি করতে পারে। তো বেশি প্যাক করবো না আশা করি। আমাদের সাইম বিয়া, জাহিদ ভাই নামছে আমাদের কোবরা ভাই এখনো ফ্ল্যাগে, টক্সিকে ফ্ল্যাগে, ক্র্যাকারও ফ্ল্যাগে। দেখা যাক আমাদের ডেভিল ভাই অলরেডি ল্যান্ডিংয়ের জন্য নেমে পড়েছে, তার সাথে নামছেন আরেকটি এনিমি। দেখা যাক এখানে তিনি স্যান্টোর সাথে নামছেন, সাথে উনি একাই নামছেন। আশা করি ওই প্লেয়ারটা ওই সাইডে গেছে কা। এবং আমাদের ক্র্যাকার অলরেডি জাম্প করে দিয়েছে। আমাদের কোবরা, বিকিং সবাই আস্তে আস্তে নামছেন। এখানে কিংয়ের হালকা নেট ডিস্টার্ব বলে মনে হচ্ছে। এখানে অনেকে এখানে প্লেনও আছে। আবার আশিক ভাই নেমেছেন পিকের পিসের সাইডে। আর এই সাইম বিয়া নানা ভাই নামছেন বিমা শক্তিতে। ওকে, আমাদের নানা ভাই বিমা শক্তিতে, যাদের দেখা করার ইচ্ছে দেখা করে বলো। ক্র্যাকার নামছে হ্যাঙ্গারে। তো আমরা সবাই গেম প্লে এনজয় করবো। তোমরা ভিডিওটাতে লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব বাটনটা লাথি মেরে ভেঙে দাও। যাই হোক, আর ওই কী বলে কি, তোমরা যারা যারা খেলতে চাও অবশ্যই কমেন্টে জানাবা। অলরেডি একজন কিল করে ফেলেছে, আমাদের বি কিং কিল করে ফেলেছে অলরেডি, একটা কিল নিজের নামে লিখে ফেলেছে। কাকে কিল করেছে সেটা হচ্ছে দেখার বিষয়। আমাদের জয় নূর ভাইকে কিল করে দিয়েছে, যদিও সে এখন রিভাইভ পেয়ে যাবে, সেটা জানতাম। কিছুক্ষণ ধরে তো রিভাইভ চলবে যেহেতু সিঙ্গেল ম্যাচ। এখানে আমাদের অলরেডি মামুন ভাই নিজের কিল নোটিফিকেশন, নিজের কিলে একটি কিল যুক্ত করেছে আমাদের নানা ভাইকে মেরে। আমাদের নানা ভাই অলরেডি একবার এলিমিনেশন হয়ে গেছে। এখানে আমাদের ক্র্যাকারও করছেন কিল। গাইস আমাদের ক্র্যাকার কাকে মেরেছে গাইস? ক্র্যাকার দেখা যাক ক্র্যাকার কাকে মারছে, এটা তো জানি না। ক্র্যাকার মারছে ডেভিল। ওকে, দেখা যাক কি হয়। এখানে আমাদের এফ কিং এখন বর্তমানে যাকে মেরেছিল তার লুটটা করছে। ও আমাদের ডেভিল, হ্যাঁ কোবরা ভাই আছে বিমা শক্তিতে। আমার মনে হচ্ছে কোবরার সাথে আমাদের মামুন ভাইয়ের একটি ফাইট হয়তো বা হইতে পারে। দেখা যাক কি মনে হয় হবে। এখানে আমাদের কোবরা ভাই লুট নিচ্ছে। তারা কিন্তু তেমন একদম হাই ফাই টুর্নামেন্টের মতো খেলছে না, তারা নর্মাল টুর্নামেন্টের মতোই খেলছে। এখন কোবরা মানে ওরা কোনো আজে বাজে গান, যেমন তোমার ডবল ভেক্টর ট্রোগান ইউজ করতেছে না। এখানে আমাদের অলরেডি একজন একটা একে দিয়ে কিল পেয়ে গেছে। এখানে কোবরা ভাইয়ের পজিশন আছে। এখানে আমাদের টক্সিকের সামনে এনিমি, টক্সিক ভার্সেস কে ভাই? এখানে টক্সিক্সের সাথে কার ভার্সেস হচ্ছিল? টক্সিক্সের সাথে মনে হয় আশিকের ভার্সেস। হ্যাঁ, টক্সিক ভার্সেস আশিক। সাইডে আবার থার্ড পার্টি করার জন্য আছে। এর দূরে আমাদের সাইম বিয়া নিজের একটা কিল নিজের নামে লিখে ফেলেছে। এখানের মধ্যে আমাদের রাহিম ভাই নামছে মাত্র, হয়তো মারা গিয়েছিলেন। এখানে আমাদের আবার জয়নুর ভাইও নামছেন। এবং মামুন ভাই, এদিকে আছে আমাদের জাহিদ ভাই আছেন, এদিকে আমাদের সাইদ ভাই। আশিক ভাইকে অলরেডি সাইম বিয়া, এখানে সাইম বিয়া, আশিক, টক্সিক তিনজনের মাঝখানে খেলাও ছিল। আমাদের সাইম বিয়া থার্ড পার্টি করে মাঝখান দিয়ে থেকে 2টা কিল নিয়ে ফেলেছে, কিন্তু ফার্স্টলি থার্ড পার্টি ছিল। তো এখন আমাদের তিনটা কিল করে ফেলেছে আমাদের সিএম বিয়া, লিটারালি 3টা কিল, মস্কারি না।
টপে আছে কিলের দিকে, কিন্তু এখানে সিএম ভাইকে থার্ড পার্টি করার চেষ্টা, সিএম ভাইকে থার্ড পার্টি করার চেষ্টা করেছেন হচ্ছে আমাদের কে করেছেন সিএম ভাইকে থার্ড পার্টি। এখানে আবার আমাদের নানা ভাই ফাইটে ঢুকে গেছে, নানা ভাইয়ের সাথে মনে হয় একজনের একটি ফাইট হতে পারে, ওয়েট আমি দেখি আসলে। আর আমার কিন্তু এখানে ভয়েস অনেক ভুল হচ্ছে লিটারালি। সাইম ভাইয়ের সামনে এনিমি, দেখতে না দেখতে হয়তোবা একটা হেডশট, এবং দেখতে না দেখতে আসলেই হেডশট মেরে দিয়েছেন আমাদের সাইম ভাই। এখানে গাইস আমার কিছু ভুল হচ্ছে, যেহেতু ফার্স্ট টাইম আমার বিগ ভিডিও এটা, আমাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আমার প্রচুর ভুল আছে, যেমন আমি টক্সিককে পড়তেছি টক্সিস, মানে ভাই কি আর কইতাম, মানে এত ভুল কীভাবে হচ্ছে আজকে ইয়াতে বুঝতেছি না। নতুন করে বানাবো ওইটাও ভাই তেমন পজিশনটা নাই আসলে। তো ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, অনেক কথাই ভুল বলতেছি, অনেক কিছুই ভুল বলতেছি আসলে। তো এখানের মধ্যে আমাদের জাহিদ ভাই, এদিক দিয়ে জয়নুর ভাই, এদিক দিয়ে আছে আমাদের সাব্বির ভাই। সাব্বির ভাই কী করছে, পচিনকে জায়গা ধরছে। সাব্বির ডেভিল ভাই কিন্তু ফুল পুশ একদম আলাদা একটা গেম প্লে দিচ্ছেন ডেভিল ভাই। আর আমি একটা জিনিস খেয়াল করেছি, ডেভিল ভাই আমাদের শামিম একটা প্লেয়ার আছে, মেবি ওয়েট দাঁড়া আমি দেখি না, শামিম, হ্যাঁ শামিম একটা প্লেয়ার আছে, ওরা দুজন প্রচুর ইয়াতে খেলতেছে। এখানে আমাদের জয়নুর ভাইয়ের সাথে সরি আশিক ভাইয়ের সাথে মেবি আমাদের ওয়েট অ্যান্ড সি, আশিক ভাইয়ের সাথে কার ফাইট হচ্ছে ভাই এটা? আশিক ভাইয়ের সাথে মনে হয়, ওয়েট আমি দেখি, আশিক ভাইয়ের সাথে একটা প্লেয়ারের ফাইট হচ্ছে, আশিক ভাইয়ের সাথে হচ্ছে। এখানে সাইকোদের একটা ফাইটে ঢুকে গেছে ভাই, সবাই ফাইটে। আশিক ভাইয়ের সাথে, হ্যাঁ আশিক ভাইয়ের সাথে সাব্বির ভাইয়ের একটা ফাইট হচ্ছে, দেখা যাক কে পারবে। এখানে একজনের কাছে আছে P90 AC80, এখানে আরেকজনের কাছে উইনস্টার, আর হচ্ছে যে কি জানি আছে। এখানে জয়নুর ভাই আর হচ্ছে সামিম ভাই আর হচ্ছে ডেভিল ভাই, ওরা একটু পজিশন ধরে খেলার চেষ্টা করছে। তো দেখা যাক কি হয়। এখানে আমাদের ক্রেকার নিজের মতো পজিশন ধরছে। এখানে আমাদের সামিম ভাই গ্লোয়াল ভাঙার চেষ্টা, চারটা কিল নিজের নামে দিয়ে টপ পজিশন দখল করে রেখেছে গাইস। এখানে আসে আমাদের মামুন, এখানে আমাদের সামিম ভাই ফুল সার্ভাইভ খেলছেন। এখানের মধ্যে দেখতে না দেখতে একটি ওয়ান টেপ দিয়ে টক্সিক ভাই নিজের নামে একটি কিল লিখে নিলেন। আমাদের সাইম ভাই আবার একটি গ্রেনেড দিয়ে কিল করছেন। লিটারালি ভাই আমাদের সাইম ভাইয়ের গেম প্লেটা পুরো টুর্নামেন্ট এই ম্যাচটা জুড়ে আসলে অনেক বেটার একটা গেম প্লে, দেখা যাক কি হয়। এখানে আমাদের টক্সিক আছে, টক্সিক কিন্তু ঢুকছেন আমাদের পচিনক থেকে, পচিনক হয়ে, মানে পচিনক না সরি আমরা কি বলতাম এটা, ওই সেন্টোজা হয়ে ইয়াতে ঢুকছেন, পিকে ঢুকছেন আমাদের টক্সিক। এখানে ম্যাক্স কি চালাচ্ছেন, উৎপিকের MP5। ওকে দেখা যাক কি হয়। এখানে অলরেডি আমাদের টুর্নামেন্টের একটা পার্মানেন্ট বাদ পড়েছে জয়নুর ভাই। এখানে আমাদের এই তো সাব্বির ভাই আর আশিক ভাই কাছাকাছি, দেখা যাক। এরই সাথে আমাদের সাব্বির ভাই হেডশট মেরেছিলেন কিন্তু কাজ হলো না। আশিক ভাইকে আবার থার্ড পার্টি করে নানা ভাই, হোয়াট এ গাইস। এখানে 1v1 হচ্ছে, প্রত্যেক জায়গায় থার্ড পার্টি। এরই সাথে আমাদের নানা ভাই দিয়েছেন একটি ইমোট, যেটা কিন্তু আসলে রুমে অ্যালাউ ছিল না। এখানে আমাদের কুবরা ভাই একটি কিল পেয়ে গেছেন, দেখা যাক। এখানে কিন্তু আমাদের এটা কে ভাই, আমাদের মামুন ভাই একটি কিল করে টপ 14-র মধ্যে এসে সম্পূর্ণ পুশ খেলছেন। আর আমাদের সাইম ভাই তো ওপি ভাই, সে 5টি কিল, লিটারালি পুরো টুর্নামেন্টে এ ম্যাচের টপ কিল। সে যদি বুইয়া পায় একটি বিরাট পয়েন্ট তার নামে আসতে যাচ্ছে গাইস, সোজা কথা কিন্তু মোটেও নয়। এখানের মধ্যে আমাদের ক্র্যাকার ভার্সেস আমাদের লিয়াদ, কিন্তু না, লিয়াদে বলছে না, ক্র্যাকারকে সুযোগ দেওয়া যাবে না। ক্র্যাকারকে ব্যাট দিয়ে সোজা লবিতে পাঠিয়ে দিলেন আমাদের লিয়াদ কিন্তু দেখতে মনে হচ্ছে নর্মাল প্লেয়ার, কিন্তু হি ইজ এ গুড প্লেয়ার। আসলে তার গেম প্লে অনেক দেখার মতো ছিল। আমরা দেখতে পাচ্ছেন ব্যাকটন নিয়ে ওয়াটে, ক্র্যাকার কিন্তু লড়ার সময়টাও পেলেন না গাইস। আসলে গুড গেম প্লে ছিল, গুড গেম প্লে। এখানে আমাদের লিয়াদে কিল করেছেন 2টি, আমাদের শামিম ভাইয়ের কিল এখনো 0টি। এখানে আছেন আমাদের কোবরা, দেখা যাক কি হয়। কোবরাও আছেন, আমাদের সাইকো দেদও আছেন এখানে। তারপর আবার সাইম ভাই এখন কি করছেন, সাইম ভাই এর সাথে আরেকটা হেডশট লাগানোর চেষ্টা কিন্তু পারলেন না। সামনে আসেন, এটা মনে হয় কে, আমার মতে এটা আমি তো ঠিক বুঝতে পারতেছি না। MP40 ভার্সেস M18, দেখা যাক। এখানে M18 মনে হয় আরেকটা বুলেট মারলে আমাদের সাইম ভাইকে লবিতে চলে যাবেন। আমার তো মনে হচ্ছে না, এত ভালো একটা কিল পজিশন নিয়ে লবিতে যাওয়াটা কিন্তু আসলে খুব কষ্টকর একটা বিষয়। ডেভিল ভাই করছেন পুশ, কোবরা ভাই এখানে একে নিয়ে পজিশন। কোবরা ভাইয়ের সাথে এখানে একটা প্লেয়ারের ফাইট হওয়ার অসম্ভব সম্ভাবনা রয়েছে। মামুন ভাইও কোবরার অনেক কাছাকাছি গাইস। এখানে আমাদের টক্সিক আছে, টক্সিক উৎপিকার নিয়ে আস্তে আস্তে পিকে ঢুকছে। কোবরার বাসায় গাড়ি চালানোর আওয়াজ। এখানে ডেভিল করছে পুশ, ডেভিল আর সামিম সম্পূর্ণ পুশে আছে। ওকে, এখানে আমাদের কিং আছে লিয়াদ ভাই কি করছে, লিয়াদে এখন এই লিয়াদের সাথে কোবরার ফাইট হতে পারে। এরই সাথে মাত্র বললাম যে লিয়াদের সাথে কোবরার ফাইট হতে পারে, এরই সাথে কোবরা উড়িয়ে দিলেন আমাদের লিয়াদকে, এবং হোয়াট এ ইমোট। টক্সিকের সাথে সামনে এটাকে, টক্সিকের সামনে মেবি কিং, টক্সিকের সামনে কিং। দেখা যাক টক্সিক ভার্সেস কিং, দেখা যাক কি হয়, টক্সিক না কিং।
এখানে আমাদের টক্সিকের পালানোর চেষ্টা, কিন্তু না, কিং বলছে না তোমাকে যেতে দেওয়া যাবে না। কেক্সিক বা সরি কিং ভাই এখন ড্যামেজ দিচ্ছেন আমাদের টক্সিক বাইকে। এখানে আমাদের কোবরা একটা ভালোই পজিশনে আছে, আমার মনে হচ্ছে কোবরা হয়তো বা যেতে পারে। আর আমরা ম্যাচে একটা জিনিস খেয়াল করিনি, আমাদের ক্র্যাকার কিন্তু অলরেডি নাই হয়ে গেছে, আর আমাদের শামিম ভাইও একটা কিল করে নিয়েছে পুশ করতে করতে। দেখা যাক এখানের মধ্যে আমাদের টক্সিক ভাই কার সাথে ফাইট দেওয়ার চেষ্টা করছে। একটা গ্রেনেড মারলেন এবং পিছন হয়ে যাচ্ছেন, পিছন হয়ে মনে হয় আমার মনে হচ্ছে হ্যাঁ কিংকে গ্রেনেডটা কিংকে উদ্দেশ্য করে থ্রো করেছেন। এখানে এই ম্যাচে অর্থাৎ দুটো কিং আছে, এখানে আমাদের শামিম ভাই চালাচ্ছেন গাড়ি, এখানে আমাদের আরেক কিং ঢুকছে, সামনে একটা এনিমি, সামনে কোবরা ভার্সেস কিং। কোবরা কিন্তু এখানে মেরে দিয়েছেন উকম, এর সাথে ফুল ড্যামেজ দিয়ে দিয়েছেন আমাদের কিংকে। কোবরা কিন্তু রাশ করার চিন্তা, দেখা যাক। এখানে আবার থার্ড পার্টি করছেন আমাদের আরেক কিং। হোয়াট ভাই, এক টুর্নামেন্টে কত তোলে কিং। এখানে আমাদের ডেভিল ভাই আস্তে ধীরে পিকে ঢুকছে, শামিম ভাইয়ের সামনে এনিমি, শামিম ভাই আরেকটি কিল ম্যাক্স 7 দিয়ে নিজের নামে লিখে দিলেন। এবং টুর্নামেন্ট আর মাত্র অ্যালাইভ আছে মাত্র 7 জন। এখানে সবার কিলে 1-2 এর মধ্যেই আছে, 3টা মনে হয় কারণে এখানে 0 কিল আছে ডেভিলের। হ্যাঁ 0 কিল আছে ডেভিলের, ডেভিল 0 কিল নিয়ে এখনো আসলে ইয়া করছে। কোবরা একটি ভালো পজিশনে আছে, যেখানে জোন আছে অথবা ফাইট করার একটা ভালো, অনেক ভালো হাই লেভেল একটা পজিশন আছে। আসেন আমাদের শামিম, ডেভিল কিন্তু পিকে ঢুকছে, ডেভিল কি ফাইট করবে? ডেভিলের কাছে কিন্তু MP5, ডেভিলের পাশেই আছেন কিং, ডেভিলের পাশে কিং কিন্তু ঢুকার চেষ্টা করছে, আবার ঢুকছেন না। এখানে কিন্তু ডেভিল যদি ফাইট করে তাহলে কিন্তু একটা বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে, কারণ ডেভিলের কাছে আছে MP5, কিং এর কাছে আছে ম্যাক্স 7। কোবরা একটি ভালো পজিশন, ডেভিল লুট করছে, কোবরা কি করছে? কোবরা এখানে একে নিয়ে ঢুকছে থার্ড পার্টি করার জন্য, এর কোবরার পিছেই আছে আবার ডেভিল। হোয়াট বা এখানে কিং কিন্তু বসে আসে কোবরা ডেভিলের উদ্দেশ্যে, মানে এখানে দেখ সবগুলো প্লেয়ার কিভাবে থার্ড পার্টি করবে এই চিন্তায়। এখানে ডেভিল কিন্তু একটা প্লেয়ার দেখাচ্ছে, এর সাথে কিং এর উপর রাশ করে দিয়েছে আরেক কিং, এফ কিং, অর্থাৎ এফ কিং এখানের মধ্যে জিতেছে। এবং এখানে ডেভিল বা একটি কিল নিজের নামে করেছে, তাও থার্ড পার্টি করে টুর্নামেন্টের অন্যতম প্লেয়ার কোবরাকে ডেট করে। ভালোই ছিল থার্ড পার্টিটা। এখানে আমাদের টক্সিক কিন্তু বলছে আমি কোনো ফাইটে জ্বলাবো না, সে পজিশন নিচ্ছে আমাদের পিকের উপরে নিচের সাইডে গড়টি। দেখেন আমাদের ডেভিলে ফাইট দেওয়ার চেষ্টা, তাও আবার কাকে? শামিম ভাই গাড়ি থেকে নেমে গেলেন। এখানে আছেন আমাদের এফ কিং ভার্সেস ডেভিল, কিন্তু না, ডেভিল ছাপ দিলেন না, ওয়াতে ওয়ান টেপের সাথে উড়িয়ে দিলেন। এখন আর মাত্র টুর্নামেন্ট আছেন আমাদের 4 জন, নিচের সাইড থেকে মনে হয় কেউই নাই, লিটারালি নিচের সাইড থেকে কেউ নাই। দেখা যাক কি হয়, এই ম্যাচটা কারা জিতে, আমাদের কি মনে হয় এই ম্যাচটা কারা জিতবে বলে মনে হয়। এখানে আমাদের টক্সিকের উপর সাইম ভাই রাশ করেন এবং সাইম ভাই 7টা কিল নিয়ে দুঃখবশত জোনে এলিমিনেট হয়ে গেলেন। গাইস হোয়াট, এটা কিন্তু খুব দুঃখজনক এবং স্যাড একটা বিষয়। ডেভিল ভার্সেস শামিম, যে দুইটা প্লেয়ারের ভিতর এখানে ম্যাচটা হচ্ছে, সে দুজন প্লেয়ারই কিন্তু টুর্নামেন্টের ফার্স্টে থেকে একদম লুকাই খেলছিলেন। এখানের মধ্যে অলরেডি একটা ওয়ান ট্যাপ লাগিয়ে দিয়েছেন শামিমকে, শামিম পালানোর চেষ্টা, শামিম জোনে এলিমিনেটেড এন্ড উইন দ্য ম্যাচ। ফার্স্ট ম্যাচ উইন খাতায় নাম লিখিয়ে ফেলেছেন আমাদের ডেভিল। কংগ্রাচুলেশনস ডেভিল, কংগ্রাচুলেশনস আমাদের ডেভিল কিন্তু অলরেডি আমাদের ফার্স্ট ম্যাচটা জিতে গেছেন। দেখা যাক, এখানে টপ পয়েন্টে আছেন আমাদের ডেভিল, কিলের দিক থেকে টপে আছেন আমাদের সায়েম। তো আসলে অনেক মজা ছিল ম্যাচটা, আসলে যারা দেখছেন তারা তো দেখছেনই, আসলে মজা ছিল, খারাপ না। এখানে আমাদের প্লেয়াররা বলতেছিল, এখানে এক একজনে বলতেছিল আসলে ওয়ান শটার পাইনি, তারা নিজস্ব কিছু কথা বলতেছিল, আমার এই স্ট্রিম বা ভিডিও নিয়ে কিছু কথা বলতেছিল। ওইটা আপনারা ইগনোর করবেন না, ওইটা আপনারা ইগনোরই করবেন, সরি। সুজন ভাই কিছু দিবাটিবা নাকি? এখানে তারা কিন্তু নিজেদের মধ্যে কিছু কথাবার্তা চলতেছিল হয়তো বা রিওয়ার্ড নিয়ে। এখানে আমাকে জিজ্ঞেস করতেছিল, আমি বলতেছিলাম টপ কিল ছিল আমাদের সায়েম ভাইয়ের। এখানে আবার ডেভিল বলতেছিল যে বুইয়া আমি নিলাম, আমি বললাম যে ভাই বুইয়া তুমি নিলে কি হবে, কিল তো টপ বেশি সায়েমের। হ্যাঁ অবশ্যই ডেভিলের থিওরিটা, ডেভিলের গেম প্লেটা অনেকটা মাস্টার মাইন্ড ছিল। তো আমি বললাম কেন কোবরা ডিসকোয়ালিফাই হবে, এখানে ওরা করতেছিল কোবরা ইমোট দেখাইছে, আমি বললাম কোবরা পাস দেখছেন গাইস, আমরা তো শুনতেছি ওরা বলতেছে যে কোবরা ইমোট দিছে। এখন তখন আমি কইতেছিলাম যে আরেকটা প্লেয়ার ইমোট দিছে, তখন আমার থেকে নামটা মনে পড়তেছে না, কিন্তু দেখছেন গাইস আমি কিন্তু বলতেছিলাম যে একটা প্লেয়ার ইমোট দিছে।
আমি কথা বলতেছি। এই ওই যে 7 কিল করছে, আমি তো 3 কিল করে বুঝা নিছি, আমি কত পয়েন্ট পাই? ভাই একটু পরে আমরা চেক করে দেখতেছি, প্যারা না, ম্যাচ আছে তো, ম্যাচ এমন না যে নাই। তো গাইস আমি পুরোটা ম্যাচ ঘুরলাম, একটা ওয়ান শটও পাইলাম না ভাই। ওয়ান শট থাকলে আমার আরো কিল থাকতো। তো এখানের মধ্যে যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এটা হচ্ছে যে এই ভিডিওটা আজকের পর্যন্ত। এটা হচ্ছে আমাদের টুর্নামেন্টের পার্ট 1, টুর্নামেন্টের পার্ট 1, টুর্নামেন্টের পার্ট 2 বা 3 তিনটা ম্যাচে রিওয়ার্ড দেওয়া হবে। এটা আমাদের টুর্নামেন্টের এটার ভিতরে দেখো আমি বুঝা নিলাম। ওয়েট গেছে, তাদের কথাটা শেষ করি। এটা ছিল যে টুর্নামেন্টের পার্ট 1। না ভাই, চুপচাপ বসে থাকা। না ভাই একেবারে সবার প্রথমে কিন্তু আমি মাইটটা খাই গেছিলাম ডাবল ভিক্টর দিয়ে। ওই যে কিং, যে কি জানে কিং একটা ছিল, কিং ওই কিং না, আর কিং ছিল, কিং 2 ভাবে তো ভিডিওতে তো এখানে টুর্নামেন্টের পার্ট 2 আর পার্ট 3 পরবর্তীতে ছাড়া হবে। আপাতত পার্ট 1 আপনারা দেখেন। পার্ট 2 লাগলে আর পার্ট 3 লাগলে কমেন্টে জানাবেন। টাটা।